শোনালেও যারা স্মার্টফোন সম্বন্ধে আইডিয়া রাখে তারা জানে ভার্চুর ভিডিও মার্কেটিং গুলো এভাবে হয় অন্যান্য সব ব্র্যান্ডকে ডমিনেট করা, এবং কোনো প্রশ্ন করা যাবে না যদি কেউ ভার্চু কিনতে চায়, ভার্চুর ব্যবহারকারী হতে চায়। আর ভার্চু সার্ভিস নামে যে লেটেস্ট তাদের ফোনগুলোতে একটা সার্ভিস আছে, একটা নির্দিষ্ট অ্যাপ, ইন্টারনেট কানেকশন অবস্থায় ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলে ভার্চু সার্ভিসে গেলে তারা ওয়ার্ল্ড ওয়াইড কিছু বিষয় তারা পাবে। ধরেন লাক্সারি ইয়ট যদি আপনি বুক করতে চান, বিশ্বের নামি দামি কোনো খুব পশ কোনো কনসার্টে যদি আপনি এন্ট্রি নিতে চান, কোনো নামি দামি স্টেডিয়ামে কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো খেলা হচ্ছে, এন্ট্রি নিতে চান, এগুলো সহজেই সেই ভার্চুয়াল অ্যাপের মাধ্যমে আপনি নির্দিষ্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো সিরিয়াল বা কোনো কিউ ছাড়া এন্ট্রি নিতে পারেন বা সেটা রিজার্ভ করতে পারেন। আরো কিছু বিষয় আছে, এটা ইন্টারনেট ঘাটলে আপনারা এর মাধ্যমে পেয়ে যাবেন। তো বিষয় হচ্ছে এই ফোনটার ইতিহাস যা তা হচ্ছে ভার্চুয়াল মালিক যে নোকিয়া, ভার্চুয়াল নির্মাতা নোকিয়া অনেক মানুষই জানে না। আর নোকিয়া বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও বিশ্বের সবচেয়ে লাক্সারি ব্র্যান্ডটা, মানে ওই সময় তাদের চিন্তাধারা এত এগিয়ে ছিল যে সেটা এখন পর্যন্ত সবচেয়ে দামি জিনিসটা তাদের জন্ম দেয়া, এটা ভাবলেও দুঃখ লাগে। তাদের কিছুটা দূরদর্শিতার কারণে তারা হারিয়ে গেছে। এই লিজেন্ড ব্র্যান্ড নোকিয়া তাদের ব্যাংক্রাপসি এবং ব্যবসায়ী ধসের মুখে পড়ার পরে 2012 সালে এটা একটা সুইডিশ কোম্পানির কাছে বিক্রি করে দেয়। আবার কাল ভেদে এটা তুর্কিশ কোম্পানির কাছে বিক্রি হয়। তারপর এখন মনে হয় এটা হংকং থেকে পরিচালিত হচ্ছে। তো এই ফোনটা 2011 সালে নোকিয়া বিলুপ্তির কিছুদিন আগে নোকিয়ার মাধ্যমে তৈরি, এবং এটা লিজেন্ড এই জন্য বলতেছি, আমার কাছে থাকা আমি গর্ববোধ করি, কারণ এটা এখনো পর্যন্ত IMEI নাম্বারের যেসব ডেটাবেজ আছে সেখানে যদি আমরা খুঁজি স্পষ্ট লেখা আছে ভার্চু অ্যাকসেন্ট এস বাই নোকিয়া। এটা যে নোকিয়া উৎপাদন করেছে সেই তথ্যগুলো এখন ইন্টারনেটে আছে, IMEI নাম্বার দিলে পাওয়া যায়। এটা আমার জন্য একটা স্মৃতির, কারণ নোকিয়াকে ভালোবাসে না 90s এর এমন কোনো লোক পাওয়া যাবে না যারা 80 দশকের 90 দশকের জন্য। তো আমারও ভালোবাসা নোকিয়ার প্রতি আছে, এই জন্য এটা আমি অন্যান্য অনেক ফোন থেকে বেশি যত্ন করি। 15 বছরের ফোনের চেহারা এমন দেখতে মনে হবে যে আমি হয়তো বা 1-2 দিন আগে এটা বক্স থেকে বের করেছি। এটা লেদারে এখনো পর্যন্ত একটা ময়লা পড়তে দেই নাই, আর যেহেতু জেনুইন লেদার এই জন্যই 15 বছরের অবস্থায় আছে। তারপরে এটার ম্যাটেরিয়াল গুলো এত হাই, প্রত্যেকটা স্ক্রু বা নাট আমরা যে বলি এটা স্টেনলেস স্টিল, একটা নাটে একটা জং পড়ার পরিস্থিতি নাই। এবং এই যে কেসটা, এটা আমি ভার্চুয়াল এটার সাথে পেয়েছিলাম কমপ্লিমেন্টারি। এই কেজের ভেতরের যে এই যে মানে ম্যাগনেট যে অংশটা, এইখানেও তারা ভার্চুয়াল লিখে রেখেছে। এবং এই ম্যাগনেটের বয়স 15 বছর। এই ম্যাগনেটটাতে ওপরে যে ভার্চুয়াল লোগো আছে স্টিল দিয়ে, এগুলোতেও কোনো ধরনের কোনো নষ্ট হওয়ার কোনো ছাপ নাই, এবং কোনো আপনার ওই যে জং পড়ার কোনো পরিস্থিতি নাই। তো আসলেই ভার্চু যখন কোনো ফোন কোনো ডিভাইস তৈরি করে, সেটা স্মার্টফোন হোক বা বাটন, সর্বোচ্চ লেভেলে বিল্ড কোয়ালিটি ম্যাটেরিয়াল তারা দেয়। সেজন্য এটার আলাদা একটা ফ্যান বেজ আছে যাদের আর্থিক সামর্থ্য আছে। এটা লঞ্চিং এর সময় দাম ছিল বাংলাদেশি টাকা 4-5 লাখ টাকা। তো আজ থেকে 15 বছর আগে 4-5 লাখ টাকায় অনেক কিছু পাওয়া যেত। এখন 4-5 লাখ টাকা একটা বাইক ভালো মতো হয় না R15 এর। তো সেই লজিকে তো এটা বর্তমানে যদি ওই আমলে কি পাওয়া যেত সেই হিসাব করে এটার দাম আছে 20 লাখ টাকা। তো আমি এটা কখনো বিক্রি করবো না। কথা বলে অনেক শান্তি, হাতে ধরে অনেক মানুষ আগ্রহ করে দেখতে চায় যে এটা আসলে কি, কোন ব্র্যান্ড। সেজন্য আমার এটা পাশে রাখতে বা আমার কালেকশনে রাখতে আমার ভালো লাগে।